কম বেশি সবারই দোষ আছে। কাজলকে যদি বলি, কাজল বলবে যে আমার কি দোষ। যদি লাঠি সোটা নিয়ে রুস্তমকে যদি এরকম মারতে না আসতো তাহলে আমরা কিছুই করতাম না। কিন্তু কাজলের কাছে আমার একটা প্রশ্ন, যে তুমি এই মারামারি করতে যাবার আগে কোনো মুরব্বীর কাছে কোনো রকম অভিযোগ করেছো? কারো কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছো? এখন কাজলের কাছে আমার প্রশ্ন, এবং জরুরি প্রশ্ন, যে এই অস্ত্র হাতে নেওয়ার অধিকার তোমাকে কে দিল? এই অস্ত্র হাতে নিয়ে কাজল এবং তার গ্রুপ অন্যায় করেছে। চুন্নুর গ্রুপ কি অন্যায় করে নাই? গুরুতর অন্যায় করেছে। রুস্তম যদি চুন্নুর খালাতো বোনকে ফুসলিয়ে থাকে তাহলে চুন্নুর উচিত ছিল ময় মুরব্বির কাছে বিষয়টা জানানো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। সেটা কিন্তু সে জানায় নাই। তা না করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে সে মহা অন্যায় করেছে। তার চেয়েও ঘোরতর অন্যায় করেছে ওই হনুফা বেগম। সে তো ছোট না, সে তো নিজেও একজন মুরব্বী। রুস্তম যত বড় অন্যায় করুক না কেন, তাই বলে সে চুন্নুকে রুস্তমের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে না। এখন আমার বিবেচনায় একজন অপরাধী, আরেকজন মহা অপরাধী, আরেকজন ঘোরতর অপরাধী। আমরা এক গ্রামের মানুষ। এই গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে আরেকজন তাকে হাসপাতালে নিয়ে যাবে। যদি কেউ মারা যায় তাহলে চোখের পানি ফেলতে ফেলতে তার খাটিয়া ধরবে। আমরা কি ভাই হয়ে ভাইয়ের মনোবেদনার কারণ হতে পারি? একজন বয়োবৃদ্ধ মানুষ হিসেবে, তোমাদের সবার শিক্ষক হিসেবে আমার কথা হচ্ছে যে এই কাজল গ্রুপ এবং চূর্ণ গ্রুপ, তোমরা একে অপরকে আলিঙ্গন করো, ভ্রাতৃত্বের আলিঙ্গন। কি ছোট ভাইরা, তোমরা আমাকে স্যারের কথাটা রাখবা না? স্যারের কি এই বয়সে অসম্মান করবা? আমার কোনো সমস্যা নেই ভাই। স্যার আমাদেরও সমস্যা নেই। তাহলে দাঁড়ায় আছো কেন? যাও, কোলাকুলি করো দুইজনে, যাও। এইটা কোনো সালিশ না, এই সালিশ আমি মানি না। মারি এই সালিশে আমি। এটা কি করলো?